আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৭৭তম সাধারণতন্ত্র দিবসের প্রাক সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে দেশ গঠনে সমাজের সর্বস্তরের মানুষের ভূমিকার কথা উল্লেখ করেছেন। মহিলারা সমাজ জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য দেখিয়ে উন্নয়নের সংজ্ঞাই পাল্টে দিয়েছে বলে রাষ্ট্রপতি মন্তব্য করেন। দারিদ্র্য সীমার উপরে তুলে নিয়ে আসা মানুষরা আবার যাতে দারিদ্র্যের ফাঁদে না পড়েন তা সুনিশ্চিত করা হচ্ছে বলে রাষ্ট্রপতি জানান। আগামীকাল সাধারণতন্ত্র দিবসে দিল্লির কর্তব্যপথে রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করবেন। এ রাজ্যে সাধারণতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানটি হবে কলকাতার রেড রোডে। প্রধানমন্ত্রী আজ তাঁর মন কি বাতে ভোটাধিকারের ওপর গুরুত্ব দিয়ে বলেছেন, গণতন্ত্রকে সজীব রাখতে ভোটকর্মীরা প্রশংসনীয় কাজ করছেন। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ জাতীয় ভোটার দিবস পালিত হচ্ছে। এবছরের পদ্ম পুরস্কার ঘোষিত হয়েছে। এ রাজ্যের 11 জন পদ্মশ্রী পাচ্ছেন। আছে বিস্তারিত খবরে। সাধারণতন্ত্র দিবসের প্রাক সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু স্বাধীনতা সংগ্রাম এবং বীর বিপ্লবীদের অবদানের কথা স্মরণ করে স্বাধীনতা প্রাপ্তির কথা উল্লেখ করে বলেছেন, আমাদের সাধারণতন্ত্র সংবিধানের আদর্শের প্রতি অঙ্গীকারবদ্ধ। বিশ্বের বৃহত্তম এই সাধারণতন্ত্রের সংবিধান ন্যায়, স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্বের আদর্শের উপর ভিত্তি করেই গড়ে উঠেছে এবং 1950 সালের 26শে জানুয়ারি এই সংবিধান বলবৎ হয়। গত বছরে সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মজয়ন্তী উদযাপনের কথা তিনি উল্লেখ করেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীর কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, 2021 সাল থেকে নেতাজি জয়ন্তী দিনটি পরাক্রম দিবস হিসেবে পালন করছে। দেশের সীমান্ত রক্ষায় সশস্ত্র বাহিনীর নিরলস নজরদারি এবং অভ্যন্তরীণ সুরক্ষার জন্য সিআরপিএফ ও পুলিশ কর্মীদের অবদানের কথাও তিনি স্মরণ করেন। শিক্ষক এবং বিজ্ঞানীরা দেশের উন্নয়নকে যে নতুন পথে নিয়ে যাচ্ছে তার উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, আমাদের প্রতিভাবান শিল্পী, কারিগর এবং কুটির শিল্পীরা দেশের সমৃদ্ধ ঐতিহ্যকে আধুনিক রূপ দিচ্ছে। দেশ ও জাতি গঠনে সরকারি বেসরকারি ক্ষেত্রের কর্মী, সাধারণ জনতা এবং সমাজের সর্বস্তরের মানুষের ভূমিকার কথাও তিনি উল্লেখ করেন। দেশের উন্নয়নে মহিলাদের ক্ষমতায়ন ও অধিক অংশগ্রহণ, শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা এবং অর্থনৈতিক সব ক্ষেত্রেই লক্ষ্য করা গেছে। বেটি বাঁচাও বেটি পড়াও অভিযান বালিকাদের শিক্ষাকে উৎসাহিত করেছে বলে রাষ্ট্রপতি মন্তব্য করেন। প্রধানমন্ত্রী জনধন যোজনার আওতায় 57 কোটিরও বেশি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে। তার মধ্যে প্রায় 56% অ্যাকাউন্টই মহিলাদের। মহিলারা পুরনো ধ্যান ধারণা পিছনে ফেলে দেশের সামগ্রিক উন্নয়নে এগিয়ে যাচ্ছে। हमारी बहनें और बेटियां परंपरागत रूढ़ियों को तोड़कर आगे बढ़ रही हैं। महिलाएं देश के समग्र विकास में सक्रिय योगदान दे रही है। 10 करोड़ से अधिक सेल्फ हेल्प ग्रुप्स से जुड़े बहनें विकास की नई परिभाषा लिख रही हैं। महिलाएं खेत खलिहानों से लेकर अंतरिक्ष तक, स्वरोजगार से लेकर सेनाओं तक अपनी प्रभावी पहचान बना रहे हैं। पिछले वर्ष नवंबर में भारत की बेटियों ने आईसीसी वुमेन्स क्रिकेट वर्ल्ड कप और ब्लाइंड वुमेन्स T20 वर्ल्ड कप जीतकर स्वर्णिम इतिहास रचा है। ধরতি আবা ভগবান বিরসা মুন্ডার জন্মবার্ষিকী জনজাতীয় গৌরব দিবস রূপে পালনের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, আদি কর্মযোগী অভিযানের মাধ্যমে জনজাতি সম্প্রদায়ের মানুষের নেতৃত্বের ক্ষমতাকে সাহায্য করা হয়েছে। লক্ষ লক্ষ মানুষকে দারিদ্র্য সীমার উপরে তুলে আনার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, তারা যাতে আবার দারিদ্র্যের ফাঁদে না পড়েন তা সুনিশ্চিত করা হচ্ছে। दशकों से गरीबी के साथ गरीबी की सीमा रेखा से ऊपर लाया गया है। साथ ही इस प्रयास किए जा रहे हैं कि वे पुनः गरीबी से पीड़ित न होने पाए। पीएम गरीब कल्याण अन्न योजना इस सोच पर आधारित है कि 140 करोड़ से अधिक आबादी वाले हमारे देश में कोई भी भूखा न रहे। इस योजना से लगभग 81 करोड़ लाभार्थियों को सहायता मिल रही है। गरीब परिवारों के लिए बिजली, पानी तथा शौचालय की सुविधा से युक्त 4 करोड़ से अधिक पक्के घरों का निर्माण करके उन्हें गरिमापूर्ण जीवन जीने तथा आगे बढ़ने का आधार प्रदान किया गया है। ভারতীয় চিরাচরিত জ্ঞান ও বিজ্ঞানের সংরক্ষণ এবং প্রসারের জন্য জ্ঞান ভারতম মিশনের কথাও তিনি তুলে ধরেন। অষ্টম তপশিলের আওতাভুক্ত সব ভাষায় লেখা সংবিধান এখন পাওয়া যাচ্ছে। অপারেশন সিন্দুরের ঐতিহাসিক সাফল্য এবং প্রতিরক্ষা বাহিনীর ক্ষমতার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, সেনাবাহিনীর নিরলস নজরদারিতে সীমান্ত সুরক্ষিত রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের বাণী উল্লেখ করে শ্রীমতী মুর্মু আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা উচ্চারণ করেন। हमारी जननी जन्मभूमि के लिए कवि गुरु रविंद्रनाथ टैगोर ने कहा था, ओ अमार देशेर माटी
তোমাर परे ठिकाई माथा। ৭৭তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে আগামীকাল সকালে নতুন দিল্লির কর্তব্যপথে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৩ বাহিনীর কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করবেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লেয়েন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা। সশস্ত্র বাহিনী এবং বিভিন্ন রাজ্য ট্যাবলোর মাধ্যমে তাদের বৈভব ও সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শন করবে। এই অনুষ্ঠানের ধারা বিবরণী সম্প্রচারের জন্য আগামীকাল আকাশবাণী কলকাতার FM রেইনবোর সকাল 10টা এবং বেলা 11টার সংবাদ হেডলাইন বাতিল থাকবে। পাশাপাশি সকাল 10:10 সঞ্চয়িতা থেকে প্রচারিত স্থানীয় সংবাদও বাতিল থাকছে। এদিকে সাধারণতন্ত্র দিবসের প্রাক সন্ধ্যায় আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ সম্প্রচারের কারণে রাত 8:10 খেলার খবর বাতিল করা হয়েছে। রাজ্য স্তরে সাধারণতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানটি হবে কলকাতার রেড রোডে। এতে অংশ নেবে 3 বাহিনী এবং কলকাতা পুলিশ। রাজ্যপাল ড CV আনন্দ বোস রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন। এবারের কুচকাওয়াজের অন্যতম আকর্ষণ সদ্য গঠিত 6ষ্ঠ বৈভব ব্যাটালিয়নের অংশগ্রহণ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একজন ভোটার হলেন গণতন্ত্রের আত্মা। আকাশবাণীতে আজ মন কি বাতের 130তম পর্বে প্রথমবারের ভোটারদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ভোটাধিকার পাওয়া যেকোনো ভারতবাসীর জীবনে গুরুত্বপূর্ণ মাইল ফলক, তাই উৎসবের মেজাজেই তা পালন করা উচিত। গণতন্ত্রকে সজীব রাখার জন্য বুনিয়াদী স্তরে যারা কাজ করছেন সেই সব ভোটকর্মীদের প্রশংসা করেন শ্রী মোদী। मतदाता दिवस पर मैं अपने युवा साथियों से फिर आग्रह करूंगा कि वे 18 साल का होने पर वोटर के रूप में खुद को जरूर रजिस्टर करें। संविधान ने हर नागरिक से जिस कर्तव्य भावना के पालन की अपेक्षा रखी है, इससे वो अपेक्षा भी पूरी होगी और भारत का लोकतंत्र भी मजबूत होगा। নিঃস্বার্থ সমাজসেবার উদাহরণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী আজ পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের ফরিদপুর গ্রামের বিবেকানন্দ লোক শিক্ষা নিকেতন সংস্থাটির কথা উল্লেখ করেন। ये संस्था पिछले 4 दशक से बच्चों और बुजुर्गों की देखभाल में जुटी है। गुरुकुल पद्धति की शिक्षा और टीचर्स की ट्रेनिंग के साथ ही ये संस्था समाज कल्याण के कई नेक कार्यों में जुटी है। मेरी कामना है कि निस्वार्थ सेवा का यह भाव देशवासियों के बीच निरंतर और अधिक सशक्त होता रहे। ভোটদান শুধুমাত্র রাজনৈতিক মত প্রকাশ নয়, এটি দেশের গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থার প্রতি মানুষের আস্থার প্রতিফলন। নতুন দিল্লিতে জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, আজকের ভোটাররা ভবিষ্যতের কারিগর। এদিকে ভোটার তালিকা থেকে কোনো যোগ্য ভোটারের নাম বাদ যাবে না বলে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল পুনরায় আশ্বস্ত করেছেন। জাতীয় ভোটার দিবস উপলক্ষে আজ কলকাতায় রাজ্য স্তরের মূল অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, চলতি বছরে এ রাজ্যের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এবছরের পদ্ম পুরস্কার ঘোষণা করা হয়েছে। পুরস্কার প্রাপকদের মধ্যে 19 জন মহিলা এবং 16 জন মরণোত্তর এই পুরস্কার পাবেন। 5 জন পদ্মবিভূষণ, 13 জন পদ্মভূষণ এবং 113 জন পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন। প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্র মরণোত্তর পদ্মবিভূষণ পাবেন। পদ্মভূষণ প্রাপকদের তালিকায় গায়িকা আলকা ইয়াগনিক এবং অভিনেতা মামুথি রয়েছেন। রাজনীতিবিদ শিবু সোরেনকেও মরণোত্তর পদ্মভূষণ দেওয়া হচ্ছে। পদ্মশ্রী পাচ্ছেন 113 জন। এর মধ্যে এ রাজ্যের রয়েছে 11 জন। তাদের মধ্যে শিক্ষা ও সাহিত্য অশোক কুমার হালদার, গম্ভীর সিং ইয়াঞ্জন, মহেন্দ্র নাথ রায়, রবিলাল টুডু। কালিম্পংয়ের বাসিন্দা গম্ভীর সিং ইয়াঞ্জন আকাশবাণীকে জানিয়েছেন, পাহাড়ের প্রায় 10,000 মানুষকে পরিবেশ সম্পর্কে সচেতন করতে বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচিতে তিনি নেতৃত্ব দিয়েছেন। I'm খুব grateful Government of India for having recognized me and my services to the country. অনেক রকম এডুকেশন প্রোগ্রামস করেছে এখানে। Chief among them হচ্ছে awareness building among the general people. Environmental education program, about 40 to 50 workshops আমি করেছি এখানে. We could educate the hundreds and thousands of hill people about the importance of environment in their daily life, in their economy, and in their academic life of the students community. বিশিষ্ট সাংবাদিক মার্ক টুলি প্রয়াত। বয়স হয়েছিল 90 বছর। 1964 সাল থেকে 30 বছর তিনি বিবিসির ইন্ডিয়া ব্যুরোর প্রধান হিসেবে কাজ করেছেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 77তম সাধারণতন্ত্র দিবসের প্রাক সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে দেশ গঠনে সমাজের সর্বস্তরের মানুষের ভূমিকার কথা উল্লেখ করেছেন। আগামীকাল সাধারণতন্ত্র দিবসে দিল্লির কর্তব্যপথে রাষ্ট্রপতির সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করবেন। স্থানীয় সংবাদ শেষ হল।